আলাইকুম। আজকে আমরা একটি গণিত সমাধান করব, সরল সমীকরণ সমাধান। তো এই প্রশ্নগুলো অনেক নিয়োগ পরীক্ষাতে অনেকবার এসেছে। সরল সমীকরণ সমাধান করার উদ্দেশ্যটা থাকে, এখানে কিছু অজ্ঞাত রাশি দেওয়া থাকে, যেমন এক্স ওয়াই জেড, এদের মান নির্ণয় করা। তো এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা আছে এক্স প্লাস 5y ইজ ইকুয়াল টু 16, আরেকটি সমীকরণ দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু 3y হলে হয়, তবে ওয়াইয়ের মানটা নির্ণয় করো। এখানে এক্স এবং ওয়াইয়ের মানের কারণেই 16 পাওয়া গেছে। এখানে এক্সের জন্য 3y পাওয়া যাবে, সেজন্য ওয়াইয়ের মানটা আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে দেওয়া আছে লিখে লিখব এক্স প্লাস 5y ইজ ইকুয়াল টু 16 এবং কত দেওয়া ছিল, এক্স ইজ ইকুয়াল টু 3y। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এখন যেহেতু এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, আমরা এই দুইটাকে কনভার্ট করে মানটা বসায় দিতে পারি। তাহলে 1 নং সমীকরণে এক্স ইজ ইকুয়াল টু 3y বসিয়ে পাই। কী পাবো আমরা? তাহলে বসাইলে দেখা যাচ্ছে এক্স যেখানে আছে তার পরিবর্তে আমরা 3y বসালাম, প্লাস 5y ইজ ইকুয়াল টু 16। তারপরে এখানে এক্স 3x এবং 5x এই দুটো যোগ করলে 3y এবং 5y যোগ করলে কত হবে, 8y ইজ ইকুয়াল টু 16। এখানে ভাগ করলে কত হবে, উভয় পক্ষ যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে y ইজ ইকুয়াল টু কী হবে, 2। যেহেতু ওয়াইয়ের মান চেয়েছিল, ওয়াইয়ের মান কত, অতএব y ইজ ইকুয়াল টু কত হবে, 2 হবে। এরকম আরও কয়েকটি অঙ্ক আমরা সমাধান করে দেখব যে কিভাবে সমাধান করা যায়। তো আমরা একটু দেখি, আরও একটি অঙ্ক উঠায় দেখি যে কিভাবে সেগুলোকে সমাধান করা যায়। আমরা আগেই বলেছি যে সরল সমীকরণ সমাধান করার উদ্দেশ্যটা থাকে, কিছু অজ্ঞাত রাশি দেওয়া থাকবে, সেগুলোর মান নির্ণয় করা। যেমন এখানে বলছে যে যদি y ইজ ইকুয়াল টু 5x প্লাস 3 এবং 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 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 33 হয়, তবে y এর মান কত, y এর মান কত? তো আমাদের এখানে দেওয়া আছে কত, আমরা একটু খেয়াল করলে দেওয়া আছে, আমরা এখানে লিখব, দেওয়া আছে কত, 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 33। যেহেতু এখানে 33 দেওয়া আছে, এটা সমীকরণ আমরা 1 নিয়ে রাখলাম। আর একটা কত দেওয়া ছিল, আবার দেওয়া ছিল y ইজ ইকুয়াল টু 5x প্লাস 3। তো এটাকে আমরা এটাতে কনভার্ট করতে পারি, যেমন 5x প্লাস 2 প্লাস কত, আমরা 1 লিখতে পারি। যেহেতু এখানে 3 ছিল, 3টাকে আমরা দুইটা সংখ্যাতে ভাগ করছি, 2 এবং 1 এই যোগ আকারে লিখছি। এখন এইটুকুর মান 5x প্লাস 2 এর মান আমরা জানি, 5x প্লাস 2 এর মান হচ্ছে 33 প্লাস 1। এইটুকুর জন্য আমরা কোথায় থেকে মান লিখলাম, এই যে এখানে 5x প্লাস 2 এর পরিবর্তে যে 33টা ছিল সেটা লিখছি, প্লাস 1, y ইজ ইকুয়াল টু 34 হবে। এটা হবে অ্যান্সার। তো আরও কিছু আমরা অঙ্ক দেখব, এগুলো খুবই সহজ অঙ্ক এবং নিয়োগ পরীক্ষাতে অনেক সময় এসে থাকে, চাকরি পরীক্ষাগুলোতে এসে থাকে। তো আমরা যারা রিসেন্ট বিভিন্ন প্রাইমারি বা হাই স্কুল বা আরও যে সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষাগুলো আছে অংশগ্রহণ করতে যাচ্ছি, তাদের এই অধ্যায় থেকে অঙ্কগুলো একটু প্র্যাকটিস করলেই খুব ভালোভাবে পারা সম্ভব। যদি আরেকটি অঙ্ক দেখছি, আমরা 3 নম্বর অঙ্ক দেখছি, যদি x প্লাস 2y ইজ ইকুয়াল টু কত হয়, 4 হয়, 4 এবং x ডিভাইডেড y ইজ ইকুয়াল টু 2 হয়, তবে বলছে x এর মান কত, তাহলে আমাদের দেওয়া ছিল কত, আমরা এখানে দেওয়া আছে, আমরা লিখব, দেওয়া আছে কত, x ভাগ y ইজ ইকুয়াল টু কত, 2। তাইলে হচ্ছে x ইজ ইকুয়াল টু 2y, এটা আমরা বের করতে পারি। আর গুণ হয়ে গেল, এই x এখানে এর নিচে 1 ছিল, এই 1 আর x গুণ করলে x, y আর 2 গুণ করলে 2y, এটা আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। আবার কি দেওয়া ছিল, x প্লাস 2y ইজ ইকুয়াল টু 4। এখন 2y এর পরিবর্তে আমরা কত লিখতে পারি, 2y এর পরিবর্তে x তো রাখলাম, 2y এর পরিবর্তে x লেখা যায় ইজ ইকুয়াল টু কত, 4। তাহলে x আর x যোগ করলে 2x ইজ ইকুয়াল টু 4, কাটাকাটি করলে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করলে x ইজ ইকুয়াল টু 2। এটাই হচ্ছে নির্ণেয় সমাধান।
এরপরে আরও একটি আমরা অঙ্ক সমাধান করব। আমরা আজকে ধীরে ধীরে কঠিনের দিকে যাব। এখান থেকে আমরা ধীরে ধীরে জটিলের দিকে যাব। সরল অঙ্ক থেকে বলছে যে যদি 2/x = 4 হয় 4 এবং 4 এবং 2/y = 8 হয়, তবে x - y এর মান কত? আমাদের এটা নির্ণয় করতে বলছে। তাহলে দেওয়া আছে কত, আমরা এখানে লিখব, দেওয়া আছে কত 2/x = 4 লিখব, আর গুণ করে দিলে 2 = এখানে আমরা এক্সচেঞ্জ করতে পারি, যেহেতু x ছিল এখানে আমরা 2/4 লিখে আমরা এখানে x লিখতে পারি। এটা এক্সচেঞ্জ করে দিলাম, বা x = কত, কাটাকাটি করলে হাফ হবে। এবং আবার আমরা লিখতে পারি কত ছিল, 2/y = 8 ছিল, বা হচ্ছে 2/8 = কত, y। তার মানে এখানে কাটাকাটি করলে 1/4 = y। এখন আমাদের যেহেতু চেয়েছে x - y কত লিখব, x এর পরিবর্তে হাফ, মাইনাস কত লিখব, 1/4। এখান থেকে আমরা লসাগু করলে 4 হবে, 2 দ্বারা 4কে ভাগ করলে কত হবে, 2, 2 1কে 2, মাইনাস কত, 4 দ্বারা 4কে ভাগ করলে 1, 1। তার মানে অ্যান্সারটা হবে 1/4। সবাই